আমন্ত্রণ আজ বেলায়। চলমান ঘটনাপ্রবাহ এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আজকের আলোচনা ৭২-এর সংবিধান। বিলেত বাংলার আজকের পর্বে থাকছে বাংলাদেশের সংবিধান পুনর্লিখন সংক্রান্ত আলোচনা। বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে প্রণীত হবার পর থেকে সময় এবং রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে বহুবার সংশোধিত হয়েছে। কিন্তু প্রতিটি সংশোধনের পিছনেই রাজনৈতিক উদ্দেশ্য, ক্ষমতা কাঠামোর রূপান্তর এবং কখনো কখনো গণতন্ত্রের বিপরীতমুখী গতিবিধি স্পষ্টভাবে দৃশ্যমান থেকেছে। বর্তমান প্রেক্ষাপটে অধ্যাপক আলী রিয়াজের মতো একজন মার্কিন নাগরিক এবং গবেষককে সংবিধান সংশোধনের প্রধান হিসেবে বিবেচনা করবার ঘটনা একটি নতুন ধরনের সাংবিধানিক এবং রাজনৈতিক প্যারাডক্স তৈরি করছে। এই প্যারাডক্স নিছক ব্যক্তির উপযুক্ততা বা ব্যক্তির গ্রহণযোগ্যতা কিংবা গবেষণাগত দৃষ্টিভঙ্গির প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, ক্ষমতার গঠন এবং বুদ্ধিবৃত্তিক সততার গভীরে প্রশ্ন তুলে ধরেছে। অধ্যাপক আলী রিয়াজ বিগত ২ দশক ধরে বাংলাদেশের রাজনীতি, কর্তৃত্ববাদ, রাজনৈতিক ইসলাম এবং গণতান্ত্রিক অবক্ষয় নিয়ে গবেষণা করে এসছেন। তার পলিটিক্যাল ইসলাম অ্যান্ড গভর্নেন্স ইন বাংলাদেশ 2010, ভোটিং ইন আ হাইব্রিড রেজিম, explaining the 2018 Bangladesh election, Bangla 20, pathway of autocratization, the case of Bangladesh 2022. এসব কাজের প্রতিটি অধ্যায়ে তিনি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশ একটি নির্বাচনী কর্তৃত্ববাদী রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনগুলোতে ভোটারদের অপসারণ দাবি, বিরোধী দলের দমন এবং রাষ্ট্রযন্ত্রের ব্যবহার সংক্রান্ত তার বিশ্লেষণ এবং মতামত কিছু মহলে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত। অথচ এই আলী রিয়াজকেই যখন বর্তমান অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠী সংবিধান সংশোধনের মতো নেতৃত্বে আনেন, তখন প্রশ্ন ওঠে, এই নিয়োগ কি তার গবেষণার প্রতি শ্রদ্ধা, নাকি গবেষণার অস্ত্রকে নিরস্ত্র করবার এক সুপরিকল্পিত কৌশল? আপনাদের একটু দৃষ্টি নিবদ্ধ করছি আলী রিয়াজের একটি বক্তব্যের প্রতি। ১৯১৮ সালের জাতীয় নির্বাচনের পর আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউস এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের যৌথ ফোরামের বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, "দ্য ইলেকশন ওয়াজ লেস অ্যাবাউট পলিটিক্যাল ম্যান্ডেট অ্যান্ড মোর অ্যাবাউট legitimizing the continuity of power." এই বক্তব্য একদিকে যেমন শেখ হাসিনা সরকারকে একটি অস্বস্তি তৈরি করেছিল, ঠিক অপরদিকে তার বিরোধী দলে অন্যদিকে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছিল। মোহাম্মদ ইউনূসও লন্ডনে সে কথাই পুনর্ব্যক্ত করেছেন। আজ সেই গবেষককে সংবিধান সংশোধনের কেন্দ্রীয় ভূমিকায় আনা মানে এই বার্তা দেয়া সমালোচকেরাও আমাদের প্রক্রিয়ার অংশ। অতএব প্রক্রিয়াটি বৈধ। এটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক কোঅপারেশন, যেখানে সমালোচকদের মুখ বন্ধ না করে বরং তাদের সম্মিলিত করে তাদের পুরো ব্যবস্থাকে সহনীয় এবং ইনক্লুসিভ হিসেবে তুলে ধরবার চেষ্টা। ১৯৭৯ সালে পাকিস্তানের জেনারেল জিয়াউল হক যখন তার সামরিক শাসনকে সাংবিধানিক রূপ দিতে চাইলেন, তখন তার নামকরা বুদ্ধিজীবী এবং আইনবিদদের শরিয়া উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেছিলেন। একই ধরনের কৌশল আজ বাংলাদেশে ব্যবহার হচ্ছে, যেখানে প্রকৃত প্রক্রিয়াগত গণতন্ত্র না থাকলেও তার ছদ্ম আবরণে ছদ্ম প্রতিচ্ছবি নির্মাণের স্পষ্ট চেষ্টা চলছে। তবে এই কৌশল কেবল প্রতিচ্ছবি তৈরিতেই শেষ নয়, এর ভেতরেও আরেকটি বিপজ্জনক প্রবণতা রয়েছে। সংবিধানকে একটি রাজনৈতিক হাতিয়ারে রূপান্তর করবার রীতিগত বৈধতা তৈরি করা।
এই সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সেই সংবিধানের কাঠামো পরিবর্তনের নেতৃত্বে এমন একজনের হাতে তুলে দেয়া হয়েছে যিনি নিজেই সেই জনগণের নাগরিক নন। আলী রিয়াজ বর্তমানে একজন মার্কিন নাগরিক। তার বাংলাদেশে ভোট দেবার অধিকার নেই, কোনো নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার নেই, কোনো প্রশাসনিক দায়িত্ব নিবার সাংবিধানিক অধিকার নেই। অথচ তিনি বাংলাদেশের সবচাইতে আইনি দলিল পুনর্লিখনের দায়িত্ব পাচ্ছেন। এটি সংবিধানের মৌলিক নীতি, সাংবিধানিক কর্তৃত্ব এবং জাতীয় সার্বভৌমত্বের সঙ্গে এক ধরনের স্পষ্ট সাংবিধানিক সংঘাত এবং বেইমানি। তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আলী রিয়াজ যদি তার গবেষণায় বিশ্বাস করেন, তাহলে তিনি এই নিয়োগ গ্রহণ করলেন কিভাবে? আর যদি গ্রহণ করেন, তাহলে সেই গবেষণার নৈতিক ভিত্তি কোথায় থাকে? এই দ্বৈততা তাকে চিরতরে বিভক্ত করে ফেলেছে। হয় একজন গবেষক হিসেবে, না হয় একজন অবৈধ সরকারের সহযোগী হিসেবে। এই দ্বিধা মার্ক্সবাদী চিন্তাবিদ এডওয়ার্ড সাইডের সেই কথাটি মনে করিয়ে দেয়, দ্য ট্রু ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু স্ট্যান্ড এগেইনস্ট পাওয়ার, নট উইথ পাওয়ার। বাংলাদেশের সংবিধান কোনো ব্যক্তির মতামতের খসড়া নয়, বরং একটি জাতির সম্মিলিত চুক্তি। এই চুক্তি কে লিখবে, কে সংশোধন করবে এবং কিসের ভিত্তিতে করবে, তা গভীর রাজনৈতিক এবং নৈতিক প্রশ্ন। অধ্যাপক আলী রিয়াজকে এই প্রক্রিয়ায় বিযুক্ত করা নিছক তার মেধা এবং তার দক্ষতার স্বীকৃতি নয়, বরং এটি একটি কাঠামোগত প্রতারণা, যার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবার নান্দনিক উপায় নির্মাণ করা হচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ ঐকমত্য কমিশনে বসে প্রায়ই বক্তব্য রাখছেন, যেটি অনেকটাই জোর করে কাঁঠাল পাকানোর মতো বিষয়। তার বক্তব্যের বাইরে বা তার ইচ্ছের বাইরে যেই দলটি কথা বলছে বা যে ব্যক্তি কথা বলছেন এবং সেটি যদি তার ইচ্ছের বাইরে হয়, তখনই তিনি তাকে থামিয়ে দিয়ে তিনি তাকে বিব্রত করছেন নানা প্রশ্নবাণে। এভাবে দেশের অন্তত ৫০% মানুষকে বাইরে রেখে দেশের সংবিধান পুনর্লিখন কিংবা বিশেষ রাষ্ট্রীয় কাঠামো সংশোধন একতরফাভাবে এই ম্যান্ডেট আলী রিয়াজকে বাংলাদেশের জনসাধারণ দেয়নি। আপনারা যারা জানছেন, এই আলী রিয়াজ শুধুমাত্র বাংলাদেশী মার্কিন নাগরিক। আসলেই কি তিনি বাংলাদেশী মার্কিন নাগরিক? আমাদের অনুসন্ধান বলছে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত বিহারি, সেটেলার বিহারি, যিনি পরবর্তীতে আমেরিকায় আবাস গড়েছেন। তিনি বাঙালি তো ননই, তিনি বাংলাদেশীও নন। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত সেটেলার একজন বিহারি। পরবর্তীতে তিনি আমেরিকায় আবাস গড়েছেন। ঠিক যেভাবে তার বাংলাদেশে তার পিতামাতা কিংবা তার প্রপিতামাতা বাংলাদেশে আবাস গড়েছিলেন। তিনি প্রকৃতই একজন বিহারি। এখানে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। কোন বাঙালি এখন বাংলাদেশে ভাই-বোনরা সবাই মিলে যখন কথা বলেন, তখন কি উর্দুতে কথা বলেন? এই আলী রিয়াজের পরিবার এবং তাদের ভাই-বোনরা যখন কথা বলেন, একেবারে দায়িত্ব নিয়ে বলছি, ভাই-বোনরা যখন কথা বলেন, তারা উর্দুতে কথা বলেন এবং উর্দুতে কথা বলাটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনারা খেয়াল করে দেখবেন। আপনারা কি আলী রিয়াজের টোনে খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আলী রিয়াজের অ্যাকসেন্টে এখনো উর্দু অ্যাকসেন্ট খুঁজে পাবেন। প্রশ্নটা সম্পূর্ণ আপনাদের কাছে। আপনারাই বিবেচনা করুন। আলী রিয়াজ সত্যিকার অর্থেই বাঙালি কিনা? আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই একেবারে দায়িত্ব নিয়ে। এই আলী রিয়াজ পাকিস্তানি বংশোদ্ভূত বাংলাদেশে সেটেলার বিহারি। যে আলী রিয়াজকে আপনারা জানতে পাচ্ছেন, তিনি বাংলাদেশী একজন মার্কিন নাগরিক। প্রায় ৪০ বছর ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রকৃত অর্থেই তিনি বাংলাদেশী একজন সেটেলার বিহারি। আপনাদের কাছে একটি প্রশ্ন, কোনো বাঙালি পরিবার
কোনো বাঙালি পরিবার এখনো বাংলাদেশে বসে যখন কথা বলেন, তখন উর্দুতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভাবতে পারেন তারা কারা? প্রশ্নটি আপনার কাছে। আপনারাই খুঁজে বার করুন। ৭১ সালের মুক্তিযুদ্ধকে কারা ভেনিশ করে দিতে চায়? কারা ৭২ এর সংবিধানকে মুছে দিয়ে নতুন করে সংবিধান লিখতে চায়? এবং কারা দীর্ঘ ৯ মাসের যুদ্ধে রক্তস্নাত বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটি ধূলিকণা রক্তে রঞ্জিত, সেই রক্তকে অস্বীকার করে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়? প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কাছেই বিবেচনা। আপনারা বাঙালি, আপনারা বাংলাদেশী। আপনাদের ভাগ্য নির্ধারণ করবে একজন পাকিস্তানি। পাকিস্তানের ইন্টেলিজেন্স এখন বাংলাদেশে। প্রশাসন চালাচ্ছে, তারা মব সৃষ্টি করছে, তারা আইন শৃঙ্খলা বিনষ্ট করে বাংলাদেশটাকে একটি ধ্বংসের রাষ্ট্রে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। সম্পূর্ণ বিবেচনা আপনাদের কাছে। বিচারের দাবিটাও আপনাদের কাছে। আপনাদের ভাগ্য নির্ধারণ করছে মার্কিন, পাকিস্তানি বংশোদ্ভূত একজন বিহারি লোক। কথা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিলেত বাংলা।